একজন মানুষ ছিল যিনি জন্মের পর থেকেই যেন অন্যরকম ছিলেন। ইতিহাসে অনেক বীর এসেছে, অনেক জ্ঞানী এসেছে, কিন্তু খুব কম মানুষই আছে যাদের জীবনের প্রতিটা অধ্যায় আলাদা আলাদা করে মানুষকে ভাবতে বাধ্য করে। এই মানুষটি ছিলেন এমন একজন যিনি শিশুকালেই সত্যকে চিনেছিলেন, যৌবনে সত্যের জন্য জীবন বাজি রেখেছিলেন, আর শেষ বয়সে সত্য রক্ষার পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার নাম ছিল আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। মক্কার সেই সময়টা ছিল অন্ধকারে ভরা, চারপাশে মূর্তি, গোত্রের অহংকার, শক্তির দাপট। সেই সমাজেই জন্ম নিলেন আলী। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। ছোটবেলা থেকেই নবীজির ঘনিষ্ঠ সান্নিধ্যে বড় হয়েছেন। নবীজি তাকে নিজের চোখের সামনে মানুষ করেছিলেন। অন্য শিশুরা যেখানে খেলাধুলা, অহংকার আর গোত্রের গর্বে বড় হচ্ছিল, আলী সেখানে বড় হচ্ছিলেন সত্যবাদিতা, আমানত আর মানবিকতার পরিবেশে। একসময় মক্কায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের ঘরে খাবার ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের পরিবারের কষ্ট লাঘব করার জন্য আলীকে নিজের ঘরে নিয়ে এলেন। এখান থেকেই আলীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। তিনি দেখতেন নবীজি একা ঘরে দাঁড়িয়ে অদ্ভুতভাবে আল্লাহর ইবাদত করছেন। কোনো মূর্তির সামনে নয়, কোনো দৃশ্যমান কিছুর সামনে নয়, এক অদৃশ্য, এক মহান সত্তার সামনে। একদিন সেই সত্য আলীর সামনে স্পষ্ট হয়ে গেল। নবীজি তাকে ইসলামের কথা বললেন, আল্লাহ একজন, আর আমি তার রাসূল। তখন আলীর বয়স খুব কম, কিন্তু এই ছোট বয়সেই তিনি কোনো ভয় পেলেন না, কোনো দ্বিধায় পড়লেন না। তিনি বললেন, আমি এটা নিয়ে আমার বাবার সাথে কথা বলবো। কিন্তু রাতের নিস্তব্ধতায় তিনি বুঝে গেলেন, সত্য জানার পর আর দেরি করা যায় না। পরদিন তিনি ফিরে এসে বললেন, আমি আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান এনেছি। ইতিহাসে আলী হলেন প্রথম শিশু যিনি ইসলাম গ্রহণ করলেন। কেউ তাকে বাধ্য করেনি, কেউ ভয় দেখায়নি। এই ঈমান ছিল চিন্তা করে নেওয়া ঈমান। এই ঈমানই পরে তাকে বানিয়ে তুলেছিল এক অনন্য মানুষ। ইসলাম গ্রহণের পর আলীর জীবন সহজ হয়নি। মক্কায় তখন মুসলমান হওয়া মানেই কষ্ট, অপমান, নির্যাতন। কিন্তু আলী ছিলেন দৃঢ়। তিনি নবীজির পাশে দাঁড়িয়ে সবকিছু সহ্য করতেন। তার সাহস শুধু যুদ্ধের ময়দানে নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট পরীক্ষাতেও প্রকাশ পেত। একসময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নির্দেশ পেলেন। মক্কার কাফিররা সিদ্ধান্ত নিয়েছিল এক রাতে তাকে হত্যা করবে, চারদিক থেকে ঘিরে ধরবে। এই খবর জানার পর নবীজি আলীকে ডাকলেন, বললেন, আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। বাইরে যারা আছে তারা যেন ভাবে আমি ঘুমাচ্ছি। এটা শুনে একজন মানুষ কি ভাবতে পারে? চারদিকে শত্রু, তরবারি হাতে খুনি, কিন্তু আলী এক মুহূর্ত দেরি করলেন না। তিনি জানতেন এই রাতে তার মৃত্যু হতে পারে। তবুও তিনি বললেন, আপনি নিরাপদে থাকলে আমি প্রস্তুত। সেই রাতে আলী নবীজির বিছানায় শুয়েছিলেন। বাইরে তরবারির ঝনঝনানি, ভেতরে শান্ত ঘুম। ইতিহাস আজও সেই সাহসের সামনে মাথা নত করে। আল্লাহর রাসূল নিরাপদে হিজরত করলেন, আর আলী বেঁচে গেলেন আল্লাহর হেফাজতে। এরপর শুরু হল মদিনার জীবন। আলী সেখানে নতুন সমাজ গড়ার আজে যুক্ত হলেন। যুদ্ধ এলো, পরীক্ষা এলো। বদরের ময়দানে আলী ছিলেন তরবারি হাতে সামনে, উহুদে ছিলেন, খন্দকে ছিলেন। খন্দকের যুদ্ধে যখন আমর ইবনে আবদুদ খন্দক পেরিয়ে এসে মুসলমানদের চ্যালেঞ্জ করল, তখন সবাই থমকে গিয়েছিল। সেই ভয়ঙ্কর যোদ্ধার সামনে দাঁড়িয়েছিলেন আলী। নবীজি নিজ হাতে তার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। সেই লড়াই শুধু দুইজনের লড়াই ছিল না, সেটা ছিল হক আর বাতিলের মুখোমুখি সংঘর্ষ। আলী সেই লড়াইয়ে জয়ী হয়েছিলেন, কিন্তু বিজয়ের পর তার চোখে অহংকার ছিল না, কারণ তার শক্তি ছিল আল্লাহর ওপর নির্ভরশীল শক্তি। আলী শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের ভাণ্ডার। নবীজি বলেছিলেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। কঠিন প্রশ্নে মানুষ আলীর কাছে আসত, তিনি গভীর চিন্তা করে উত্তর দিতেন। তার কথার ভেতরে থাকত প্রজ্ঞা, তার ভেতরে থাকত তাকওয়া। সময় এগোতে থাকল, নবীজি ইন্তেকাল করলেন। উম্মাহ কঠিন সময়ের মধ্য দিয়ে গেল। আবু বকর, ওমর, উসমান, এই তিন খলিফার শাসনামলে আলী ছিলেন পরামর্শদাতা, সহায়ক, ন্যায়পরায়ণ কণ্ঠস্বর। ক্ষমতার পেছনে তিনি কখনো ছোটেননি, বরং ক্ষমতাই একদিন তার কাছে এসে দাঁড়িয়েছিল।
উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর আলী খলিফা হলেন। তার শাসনামল ছিল সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। চারদিকে ফিতনা, বিভাজন, ভুল বোঝাবুঝি। এই কঠিন সময়েও আলী ন্যায় ছাড়েননি। তিনি বলতেন, অন্যায় দিয়ে অন্যায় ঠিক করা যায় না। শেষ পর্যন্ত সেই মানুষটি, যিনি শিশুকালেই সত্যকে বেছে নিয়েছিলেন, সেই মানুষটি মসজিদে নামাজরত অবস্থায় আঘাতপ্রাপ্ত হলেন, শাহাদাত বরণ করলেন। তার জীবন এখানেই শেষ হয়, কিন্তু তার শিক্ষা আজও শেষ হয়নি। এই কাহিনী আমাদের শেখায়, শক্তি মানে শুধু তরবারি নয়, শক্তি মানে সত্যের পাশে দাঁড়ানো। জ্ঞান মানে শুধু কথা বলা নয়, জ্ঞান মানে নিজের জীবন দিয়ে সত্য প্রমাণ করা। তিনি খলিফা হওয়ার সময় কেউ উল্লাস করেনি, কেউ উৎসব করেনি, কারণ সময়টা ছিল ভয় আর বিভেদের। চারদিকে কানাঘুষা, অভিযোগ, রক্তের দাগ এখনও শুকায়নি। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর পুরো উম্মা যেন দিকহারা হয়ে পড়েছিল। মানুষ বিভক্ত, মন ক্ষতবিক্ষত। এমন এক সময় আলীর কাঁধে এসে পড়ল খেলাফতের ভার। তিনি জানতেন, এটা সম্মানের আসন নয়, এটা আগুনের উপর হাঁটার মতো দায়িত্ব। আলী প্রথম দিনই স্পষ্ট করে বলেছিলেন, আমি এমন কোনো পথ বেছে নেব না যেটা আমাকে সাময়িকভাবে জনপ্রিয় করবে, কিন্তু আল্লাহর কাছে আমাকে জবাবদিহির মুখে ফেলবে। তিনি ন্যায়কে ন্যায় দিয়েই প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, অন্যায় দিয়ে নয়। এই সিদ্ধান্তই তাকে অনেকের চোখে কঠিন করে তুলেছিল, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন সোজা পথে। তিনি প্রশাসনে পরিবর্তন আনলেন। যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তাদের সরিয়ে দিলেন। এতে অনেকেই ক্ষুব্ধ হল। কেউ বলল সময়টা ঠিক না, কেউ বলল আগে পরিস্থিতি শান্ত করো। কিন্তু আলী জানতেন, ভিত নড়বড়ে রেখে ভবন দাঁড় করানো যায় না। সত্যকে দেরি করলেও সত্য মিথ্যা হয়ে যায় না, কিন্তু আপোষ করলে ক্ষত বাড়ে। এই সময়েই ফিতনা আরও ঘনীভূত হল। কথার ভুল ব্যাখ্যা। ঘটনার অর্ধেক সত্য। সব মিলিয়ে মানুষ দুই দলে ভাগ হতে শুরু করল। আলী চেষ্টা করলেন কথা দিয়ে, ধৈর্য দিয়ে, যুক্তি দিয়ে মানুষকে এক করতে। তিনি যুদ্ধ চাননি। তিনি জানতেন, মুসলমানের রক্ত মুসলমানের হাতে পড়া মানে ক্ষত এমন গভীর হবে যা প্রজন্মের পর প্রজন্ম বহন করতে হবে। তবুও সংঘর্ষ এলো। জঙ্গলের মতো ছড়িয়ে পড়া ভুল বোঝাবুঝি থামানো গেল না। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আলীর চোখে ছিল কষ্ট, কারণ তার সামনে যারা দাঁড়িয়েছিল তারা অনেকেই মুসলমান। তিনি তরবারি তুলেছিলেন, কিন্তু তার হৃদয় ভারী ছিল। এই যুদ্ধগুলো তাকে ভিতর থেকে ক্লান্ত করে দিয়েছিল। তারপর এলো সালিশের ঘটনা। এখানেও মানুষ আলীর সিদ্ধান্তকে ভুলভাবে ব্যাখ্যা করল। কেউ বলল তিনি দুর্বল, কেউ বলল তিনি আপস করেছেন। অথচ আলীর মন জানত, তিনি শুধু রক্তপাত থামাতে চেয়েছিলেন। তিনি জানতেন, ইতিহাস তাকে ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ সব জানেন। এই সময় একটি দল চরমপন্থার দিকে ঝুঁকে পড়ল। তারা বলল, মানুষের বিচার মানা যাবে না, শুধু আল্লাহর বিচার চলবে। কথাটা শুনতে ভালো, কিন্তু প্রয়োগে ভয়ঙ্কর। এই দলই পরে খারিজি নামে পরিচিত হয়। আলী তাদের বোঝানোর চেষ্টা করলেন। বললেন, কোরআন আমাদের হাতে, কিন্তু কোরআন বোঝার দায়িত্ব মানুষের ওপর। কথা শোনেনি তারা। একদিন ফজরের নামাজের সময় আলী মসজিদে প্রবেশ করলেন। তার মুখে ছিল শান্তি। তিনি জানতেন, জীবন আল্লাহর হাতে। নামাজে দাঁড়িয়েই আঘাত এলো, তরবারির নয়, বিষ মাখানো অস্ত্রের। আঘাত লেগেছিল মাথায়। মাটিতে পড়ে গেলেন আলী। মানুষ ছুটে এলো, কান্না, হাহাকার, কিন্তু আলীর মুখে ছিল অন্য চিন্তা। তিনি বললেন, নামাজ যেন থেমে না যায়। আমাকে নিয়ে ব্যস্ত হয়ো না। আল্লাহর সামনে দাঁড়ানো যেন বন্ধ না হয়। এই কথাগুলো একজন শাসকের নয়, একজন সত্যিকার আল্লাহর বান্দার। আঘাতের পরের দিনগুলোতে তিনি অসহ্য যন্ত্রণায় ছিলেন। তবুও কারো প্রতি অভিশাপ দেননি। যিনি তাকে আঘাত করেছিলেন তার ব্যাপারেও ন্যায় বিচারের কথা বলেছিলেন, যদি আমি বেঁচে যাই আমি ক্ষমা করতে পারি, আর যদি না বাঁচি তবে আইনের বাইরে কিছু করবে না। এই ছিল আলীর ন্যায়। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ন্যায় ছাড়েননি। যেদিন তিনি দুনিয়া ছাড়লেন সেদিন উম্মা শুধু একজন শাসক হারায়নি, হারিয়েছিল এক বিরল চরিত্র। এমন একজন মানুষ যিনি শিশুকালে ঈমান এনেছিলেন, যুবক বয়সে জীবন বাজি রেখেছিলেন, আর বৃদ্ধ বয়সে উম্মার বোঝা কাঁধে নিয়ে ভেঙে পড়েছিলেন, কিন্তু কখনও সত্য ছাড়েননি। আলী ছিলেন এমন একজন মানুষ যার সাহস ছিল নীরব, যার জ্ঞান ছিল গভীর, যার ইবাদত ছিল অশ্রুসিক্ত। তার জীবন আমাদের শেখায়, সবচেয়ে কঠিন কাজ হলো ঠিক থাকা যখন চারপাশ ভুলে ভরা। আজকের দুনিয়ায় আমরা অনেক সময় শক্তিকে ভুল বুঝি। আমরা ভাবি যে চিৎকার করে সে শক্তিশালী, যে জিতে যায় সে ঠিক। কিন্তু আলীর জীবন বলে, শক্তি মানে নীরবে সত্যের পাশে দাঁড়ানো যখন মিথ্যা চারদিকে হাততালি পায়। এই কাহিনী কোনো অতীতের গল্প নয়, এটা আমাদের আজকের আয়না।
আমরা যখন সিদ্ধান্ত নিই, আমরা যখন কথা বলি, আমরা যখন কারো পক্ষে বা বিপক্ষে দাঁড়াই, তখন আলীর জীবন আমাদের জিজ্ঞেস করে, তুমি কি ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছ নাকি সুবিধার পক্ষে? যদি আজকের একজন যুবক আলীর জীবন থেকে একটি শিক্ষা নেয়, তাহলে সেটাই যথেষ্ট। সত্য কঠিন, কিন্তু সত্য ছাড়া শান্তি নেই। এখানেই আলীর জীবনের কাহিনী শেষ হয় না, কারণ তার শিক্ষা এখনও বেঁচে আছে। যতদিন মানুষ ন্যায় খুঁজবে, ততদিন আলীর নাম উচ্চারিত হবে।